মানে সরি টু সে 18-র ইলেকশনে তো জামাতে ইসলাম আমাদের সাথে জোটে ছিল। ওই সময় উনি আমার সাথে যখন আসলো, উনি কিন্তু আমার কিছু দায়িত্ব নিয়ে উনি গিয়ে কিন্তু পরে নজরুল ইসলাম বাবুর সাথে কাজ করছে। এটা ওনাদের চরিত্রটা আমি আপনাকে বুঝাই দিলাম। এটা হলো ইলিয়াস বললাম। এবং উনি একজন শান্তি বাহিনীর মেম্বার ছিল, উনি একজন প্রসিদ্ধ রাজাকার। উনি নিজেকে একটা সরকারি যে কোনো একটা প্রোগ্রামে উনি ওনার নিজেকে মুক্তিযুদ্ধ হিসাবে দাবি করেছেন। সো আসলে ওনার ব্যাপারে আমার কিছু বলার নেই। 2,500 লোকজন ওনাকে চিনে যায়, 2,500 লোকজন ওনাকে ভালো বলতে পারবে। আমি মনে করি উনি আসলে ওনারা বেসিক্যালি কতটা নির্বাচন নিয়ে আছে আমি ঠিক এটা আমার বোধগম্য না। ওনারা বেসিক্যালি অভিযোগ নিয়ে আছে, কারণ ওনারা বাট রেখে সারাদিন যে অভিযোগ করার জন্য বসে আছে। তা অভিযোগে আমরা তো মাঠে কাজ করে দম ফালাতে পারছি না, তো ওনারা এত অভিযোগ করার সময় কোথায় পায়? আমরা তো কোনো অভিযোগ করি নাই। ওনাদের লোকজনরা কোরআন শরীফ নিয়ে ঢুকে যাচ্ছে গ্রামে, মানুষকে কোরআন শরীফ ধরে ক্রিয়া কাটাচ্ছে, বিকাশে টাকা দিচ্ছে এবং এগুলো নির্বাচনের আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। লোকজন সেখানে সাধারণ জনতা ঠেকাইতে গেলে তাদের উপর মারধর করছে, আবার উল্টা যায় বিএনপির নামে কমপ্লেন করছে, যেখানে বিএনপির কোনো হিসাবই নাই। ওরা তো সারা বাংলাদেশে বলতেছে নির্ভয় পাস। এটা তাদের স্টাইল, প্রপাগান্ডার স্টাইল। শোনেন, ওদের সাথে জনগণ নাই, ওদের সাথে প্রপাগান্ডা আছে। আসলে বিএনপির নেতা আপনি আঙ্গুর সাহেব ছিলেন, উনি তো বহিষ্কার হয়েছেন। আর আপনি সুমনের কথা যদি বলেন, সুমন আসে নাই কথাটা ঠিক না। সুমন আসছে, এসে ওর চাচার সাথে কাজ করছে, কিন্তু ওর চাচার সাথে কলস মার্কার সাথে সে কাজ করে ফ্রন্টে আসতে পারতেছে না, সে ব্যাকে থেকে কাজ করছে। আপনারা দেখেছেন তার পিএস, তার মেন পার্সন জহির, সেও আঙ্গুরের সাথে ওপেন থেকে বহিষ্কার হয়েছে। যে সুমনের ফার্স্ট ম্যান, সুমন নিজেও কাজ করছে আঙ্গুরের সাথে, সকল পরামর্শ করে সুমন এবং অনু দুইজন পারভিন, ওরা সবাই আঙ্গুরের সাথেই বেসিক্যালি কাজ করছে। কারণ আসলে তারা কোন বিএনপি করে এটা আমার বোধগম্য নাই। ওরা হলো 2,500 জনগণ যে আমার সাথে আছে, ওদেরকে বের করে দিয়েই আমাদের অর্জন ডান করতে হবে না। আমাদের নিজেদের আল্লাহর রহমতে আমরা তারেক রহমানের সৈনিক, নিজেদের যোগ্যতা আর্ন করতে পারবো। তার জন্য আসলে কেন্দ্রে তাদের ব্যাপারে আমি কোনো ব্লেমই করি নাই। কেন করি নাই? আঙ্গুর সাহেব বহিষ্কারক আমি এটাও চাইনি, আমার এই ব্যাপারে কোনো মানে ইয়ে নাই। এখন এটা 2,500 জনগণ বুঝতে পেরেছে, ওরা তো এমনি 2,500 থেকে বিচ্ছিন্ন। জামাত অনেক স্বপ্ন দেখছে, জামাত ইসলামের সাথে বাবুর যোগাযোগ আছে, কলসির সাথেও যোগাযোগ আছে। দুই একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটে, আপনি দেখবেন তারা শুধু অভিযোগ দেয়। আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ দেইনি, কিন্তু তারা অভিযোগ করার মধ্যে কিন্তু অনেক কিছু আছে আমাদের। আসলে আমাদের অভিযোগ করতে লজ্জা পাই। কাদের বিরুদ্ধে অভিযোগ করব? তাদেরকে তো আমরা তো আসলে আল্লাহর রহমতে প্রতিদ্বন্দ্বী মনে করি না, তাদেরকে তো অভিযোগ করার কি আছে? আমরা নির্বাচনের মাধ্যমে সামগ্রিক জবাব দিব। আর বাবু ওদের সাথে যতটা কষ্ট শ্রম দিচ্ছে মানসিকভাবে আর্থিকভাবে, এই শ্রমটা দেখ। আমি আবারও বলছি, আমরা জননেতা তারেক রহমানের সৈনিক। আমরা ভোটের মাঠে কোনো স্পেসিয়াল টাকা দেওয়া যায় সবকিছু হয় না, সবকিছু করতে পারে না, এটা আমরা প্রমাণ করি।